যে ভারতবর্ষে আমরা বাস করছি সেই ভারতবর্ষে প্রতিদিন 20 কোটি 30 লক্ষ মানুষ অনাহারে থাকে। 154 জন কৃষক, যে কৃষকের ভারতবর্ষ বলা হয়, এখানে প্রতিদিন আত্মহত্যা করে। 3000 শিশু অপুষ্টিতে মারা যায়। 10,000 লোক ভারতবর্ষে বিনা চিকিৎসায় মারা যায়। অসংখ্য কোটি কোটি বেকার। স্বাধীনতার পরে এত বেকার সংখ্যা ভারতবর্ষে ছিল না। সম্প্রতি প্রকাশিত প্যারিস থেকে ইন্টারন্যাশনাল রিপোর্টে বেরিয়েছে যে ব্রিটিশ রাজের সময়েও যে অসম্য জনগণের মধ্যে ছিল, ধনী দরিদ্রের মধ্যে, বিশেষ করে এই মোদি রাজের সময় 14 সালের পর থেকে ভারতবর্ষের মানুষের মধ্যে ধনী দরিদ্রের বৈষম্য চূড়ান্তভাবে বেড়েছে। এই হচ্ছে দেশের প্রকৃত অবস্থা। একদিকে আমাদের রাজ্যেও যেমন এখানকার মুখ্যমন্ত্রী বলছেন বেকারদের কাজের মুখে যে তারা তেলে ভাজা ভাজবে, তেমনি এদেশের প্রধানমন্ত্রীও দেশের মানুষকে বলছে তারা পকোড়া ভাজবে। নারীর সম্মানের কথা বলছেন, অথচ নারীর ইজ্জত দুর্নীতিত। এবং বিশেষ করে যে রাম রাজত্ব প্রতিষ্ঠার জন্য তারা অযোধ্যায় বাবরি মসজিদকে ভেঙে এবার রাম মন্দির প্রতিষ্ঠা করলেন, আপনারা জানেন যে দেশের মধ্যে সেই রাজ্যে নারী ধর্ষণে 1 নম্বর। যোগী রাজ্য যেটা, নারী নির্যাতনও সেটা শীর্ষে আছে। এবং উন্নয়নের ঘটনা, বিলকিস বেগম বানোর ঘটনা, হাতরাসের ঘটনা সারা দেশ এবং বিশ্ব জানে কিভাবে নারীদের উপর অত্যাচার চলছে। এরকম একটা পরিস্থিতিতে যেখানে প্রকৃতপক্ষে দরকার ছিল এর বিরুদ্ধে যে ইন্ডিয়া জোট দাঁড়িয়েছে, সেই ইন্ডিয়া জোটের কংগ্রেস যার মধ্যমণি, আমাদের দলের এবারে 8ম লোকসভা নির্বাচন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখছি আপনাদের সামনে। এই জেলার বিশেষ কিছু বিষয় যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের প্রাক্তন এমএলএ জয়নগর কেন্দ্রের এবং রাজ্যসভা কমিটির সদস্য তরুণ নস্কর রাখবেন। বন্ধুগণ, এই 8ম লোকসভা নির্বাচনে আমরা আমাদের দলের পক্ষ থেকে 151টি কেন্দ্রে ভারতবর্ষের লড়াই করছি এবং এর মধ্যে 22টি রাজ্য আছে, 1টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে যেটি আন্দোলন নিকটবর্তী। আপনারা অবগত আছেন যে এই নির্বাচন উপলক্ষে কোটি কোটি টাকা যেমন সরকারের পক্ষ থেকে খরচ হয়, তেমনি বড় হিস্সেদার যারা এই ভোটে জিতবে বলে লড়াই করছে তারাও কোটি কোটি টাকা এখানে খরচ করে। এবারের নির্বাচনেও একদিকে বিজেপি নেতৃত্বে এনডিএ জোট আছে এবং আর একদিকে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। এবং আমরা মার্ক্সবাদী সংগ্রামী বামপন্থী দল হিসেবে জানি যে এই বুর্জোয়া ব্যবস্থায় নির্বাচনে একটি বুর্জোয়া জোটকে সরিয়ে হয় আরেকটি বুর্জোয়া জোট আসে অথবা পুনর্নির্বাচিত হয়। এবং এরা প্রত্যেকেই একদিকে ভুরি ভুরি মিথ্যা প্রতিশ্রুতি দেয়, আর অন্যদিকে কোটি কোটি টাকার বান্ডিল বা পাহাড় নিয়ে তারা নামে নির্বাচকদের কাছে। আপনারা জানেন যে এই বিজেপির শাসন, এর আগে কংগ্রেসের শাসন, যে রাজ্যে যেমন তৃণমূলের শাসন, এদের শাসনে দেশের অবস্থা নানান সমস্যায় জর্জরিত। মোদি গ্যারান্টির নাম করে যে সমস্ত কথা দেশের মানুষকে আগে নির্বাচনে বলা হয়েছিল এবং বিভিন্ন সময় কেন্দ্রের সরকার থেকে বলেছে, 2 কোটি চাকরি বছরে দেবে, 15 লক্ষ টাকা করে কালো টাকা উদ্ধার করে আমাদের প্রত্যেক জনগণের ব্যাংকে ঢুকিয়ে দেবে, যেমন কৃষকদের রোজগার বিশেষ করে দ্বিগুণ হবে ইত্যাদি, যেগুলোকে তারা প্রশ্নের মুখে বলেছে, এগুলো নির্বাচনের আগে বলতে হয় এবং জুমলা